একটি শিশুর শরীরে কবে প্রাণ আসে জানেন? আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন এই প্রশ্নের দ্বিধায় ব্যস্ত, কুরআন ও হাদিস 1400 বছর আগেই তা পরিষ্কার করে দিয়েছে। আর সেই মুহূর্তে নির্ধারণ হয়ে যায় তার রিজিক, তার জীবনকাল ও তার ভাগ্য। একটি ছোট্ট বাচ্চা চোখ মেলে তাকিয়েছে এই বিশাল দুনিয়ার দিকে। কেউ তাকে বলে তোমার জন্মটা কি কাকতালীয়, কেউ বলে এটা জেনেটিক অ্যাক্সিডেন্ট। কিন্তু ইসলাম কি বলে জানেন? তোমার আগমন পরিকল্পিত, লিখিত এবং এক মহান অলৌকিকতার ফল। 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্য জানিয়ে গিয়েছেন যা আধুনিক বিজ্ঞান মাত্র সম্প্রতি আবিষ্কার করতে পেরেছে। আজ আমরা জানব মাতৃগর্ভে রূহ কিভাবে ফুঁকানো হয়, কিভাবে ফেরেশতা আমাদের তাকদীর লিখে ফেলে জন্মের পূর্বে, কুরআন ও হাদিসের আলোকে মানুষের সৃষ্টির রহস্য। আর শেষ পর্যায়ে এক মায়ের এক করুণ কাহিনী, তার বাচ্চাকে গর্ভপাত করানো থেকে সে যে মহান আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছে, এই নিয়ে বিস্তারিত ঘটনা। তাই আমাদের ফেথ ইন হিস্টোরির সাথে থাকুন। ইনশাআল্লাহ আজ এমন একটি বিষয় নিয়ে জানবেন যা আপনি এর আগে কখনো চিন্তাই করেননি। হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদের একজনের সৃষ্টি হয় তার মায়ের গর্ভে 40 দিন নুতফা হিসাবে থাকার পর। নুতফা শব্দটি কি? আধুনিক বিজ্ঞানে এটাকেই বলে যে যৌটিক যেখান থেকে প্রাণের শুরু হয়, 40 দিন পর সেই নুতফাটা পরিণত হয় জমাট রক্তে, যাকে কুরআনে বলা হয়েছে আলাকা। আবার 40 দিনের মাথায় সেটা হয়ে যায় মুদগাহ, অর্থাৎ চিবানো গোশতের মতো আকার নেই। এত সূক্ষ্ম ও নিখুঁতভাবে মানুষ গঠিত হচ্ছে, যেটা শুধু একজন মহান আল্লাহ তাআলার মতো স্রষ্টার পক্ষে সম্ভব। কোনো দেবদেবী বা কোনো গাছপালার পূজা করে তা সম্ভব নয়। একটি অলৌকিক মুহূর্ত আসে ঠিক 120তম দিন। হাদিস অনুযায়ী তখন একজন ফেরেশতা আসেন, 6টি জিনিস লিখেন। প্রথমত হলো ওই ব্যক্তিটির, ওই মানুষটির রিজিক। সে জন্মানোর পূর্বে মায়ের গর্ভে যখন থাকে তার রিজিকটা লেখা হয়, তার জীবনকাল, সে এই পৃথিবীতে কত দিন বাঁচবে, এবং আমল, সে কতটুকু আমল করবে, সে কি মুমিন হবে নাকি সে নামমাত্র মুসলমান নাকি কাফির, সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, তা তার জন্মের পূর্বে লেখা হয়ে যায়। তারপর তার শরীরে রূহ ফুঁকে দেওয়া হয়। তাহলে ভাবুন তো একবার, আপনার জন্মে লেখা হয়ে গেছে আপনি কতদিন বাঁচবেন, আপনি কি খাবেন, কি করবেন এবং কোথায় যাবেন, আর শেষ ঠিকানা কোথায়। আল্লাহু আকবার। মানুষ জন্মের আগেই তার তাকদীর নির্ধারিত হয়। অর্থাৎ কি আমাদের তকদির যদি লেখা থাকে আমরা জাহান্নামী হব, তাহলে কি জাহান্নামী আমাদের স্থান? এ নিয়ে কোরআনে কি বলা হয়েছে দেখুন। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ওয়ালা ফি أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها। তোমাদের জীবনে যা কিছুই ঘটে তা তো লিপিবদ্ধ আছে সূরা হাদীদ। হ্যাঁ, আমাদের তাকদীর লেখা হয়ে গিয়েছে, তবে দুয়া, সদকা ও তওবা এই 3টি জিনিস তাকদীরকে বদলে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুয়া এমন একটি জিনিস যা মানুষের তাকদীর, তার জীবনটাকেই পুরোটা পরিবর্তন করতে পারে। তিরমিজি শরীফ। তাই আমরা হাত তুলে বলি, হে আল্লাহ, যদি খারাপ কিছু লেখা থাকে দয়া করে তা বদলে দিন। তাহলে শুনুন এক মহিলার গল্প, এক মায়ের গল্প, যিনি তার সন্তানকে গর্ভপাত থেকে নিজে রক্ষা করেছেন মহান আল্লাহ তাআলার করুণার দ্বারা। আমেরিকার এক মুসলিম বোনের গল্প। তিনি গর্ভবতী ছিলেন। 10 সপ্তাহের পর ডাক্তার বলল, আপনার গর্ভে যে সন্তান আছে তার তো হৃদস্পন্দন নেই, আমরা মেডিকেল অ্যাবর্শন সাজেস্ট করছি, অর্থাৎ আপনি আপনার বাচ্চাটাকে নষ্ট করে ফেলুন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কিন্তু এখনও তো 120 দিন হয়নি।
হয়তো আল্লাহ কিছু দেখাতে চান। তিনি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করলেন। তিনি প্রতিদিন তাহাজ্জুদ পড়া শুরু করলেন এবং সূরাতুল মারিয়াম তেলাওয়াত করতে শুরু করলেন। যখন 120তম দিনে উপনীত হলো, তিনি আবার গেলেন ওই হসপিটাল এবং ওই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার চেক আপ করে অবাক। তিনি বললেন, দেয়ার ইজ এ হার্ট বিট অ্যান্ড ইটস স্ট্রং। এই মায়ের চোখ দিয়ে তখন শুধু পানি ঝরছে আর মুখে ছিল একটি শব্দ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা চাইলে কি না পারেন বলেন তো। যেখানে 10ম সপ্তাহে ছিল যে বাচ্চাটার কোনো হৃদস্পন্দনই নেই, সেখানে মহান আল্লাহ তাআলা তাকে এমন একটি হৃদস্পন্দন দিলেন এবং এটাকে শক্তিশালী করে ফেললেন। একটি শিশুর জীবন শুরু হয় শুধু ডিএনএ দিয়ে নয়, শুরু হয় মহান আল্লাহ তাআলার আদেশ, ফেরেশতার কলম আর রূহের ফু দিয়ে। আপনি কি জানেন আপনার নিজের জন্মে ঠিক 120 দিন পর কি হয়েছিল? সেই দিনে লেখা হয়েছিল আজ আপনি কি করবেন, আপনার এই যে তকদির কি লেখা আছে সব কিছু কিন্তু 120তম দিনে লেখা হয়েছিল। এমনকি আপনি যে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু আপনার তকদিরে লেখা ছিল। এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এমন তথ্য, এমন অলৌকিক সত্য ঘটনা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ফেইথ ইন হিস্টোরি, যেখানে ইতিহাস ও ঈমান একসাথে চলে, সব সময় আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততটুকু পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।